चश्मे जादू थे जाने मनास इंदो चश्मे जादू थे जाने मनास इंदो चश्मे जादू एक नंबर तुझे कंबर हाय चाल शिकी शिकी हाय किती सुंदर तुझे डिंपल जे पाहिजे ते किती। হ্যালো গাইস, সবাইকে স্বাগতম। তো আপনারা থাম্বনেল দেখে অথবা টাইটেল দেখে বুঝে ফেলেছেন যে আজকে আমরা কি নিয়ে রিঅ্যাকশন করতে চলেছি। তারপরে আমি আপনাদের কাছে বলি, টিকটক কাঁপানো সবচাইতে সেরা গানগুলো খালি গলায় গাইলে কেমন লাগে সেটাই আজকে আমরা রিঅ্যাকশন করব। তো চলেন শুরু করা যাক। আর অবশ্যই কমেন্টে আপনাদের প্রতিক্রিয়া কিন্তু জানাবেন, বরাবরের মতো যেটা আমি বলে থাকি। তো চলেন শুরু করা যাক। আজকের ভিডিওতে আপনারা দেখতে যাচ্ছেন টিকটক সহ পুরো বাংলাদেশ কাঁপানো ভাইরাল হওয়া গানগুলো, যেগুলো আমরা সবসময় শুনেছি মিউজিক, অটোটিউন আর এফেক্ট সহ। কিন্তু কখনো কি ভেবেছেন এই জনপ্রিয় গানগুলো যদি একদম খালি গলায় কোনো মিউজিক ছাড়া গাওয়া হয় তাহলে কেমন শোনাবে? বিশ্বাস করুন, শুনলে আপনিও বলবেন আরে এরা কারা। কারণ সত্যি কথা হলো, অটোটিউন লাগালে হিরো আলমও গরিবের জাস্টিন বিবার হয়ে যেতে পারে। তো চলুন গাইজ, বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। শেষে রয়েছে আপনার প্রিয় সিঙ্গারের চমক, তাই না টেনে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। ঠিক আছে, তো ভিডিও শুরু করা যাক। শুরুতেই রয়েছে টিকটক ভাইরাল গান সাহিবার খালি গলার ভার্সন। সাহেবা দিল না কেরায়েকা থোড়া তো সম্ভালো না। প্রথমবার গানটা শুনে আমি ভেবেছিলাম নিশ্চয়ই অটোটিউনের জাদু, কিন্তু খালি গলা যখন শুনলাম বিশ্বাসই করতে পারছিলাম না। গায়কের ভয়েস তো আসলেই সো কিউট। হারে जो मेरा है मैं किसको बताऊं मेरे साहेबा दिल ना केराएका थोड़ा तो संभालो ना। এমনকি ভারতীয় এক তরুণী গায়িকাও খালি গলায় এটি কভার করে অনেক প্রশংসা কুড়িয়েছেন। চলুন দুটোই দেখে আসি। साहेबा नींदे विंदे आए ना रातें काटी जाए ना साहेबा नींदे विंदे आए ना रातें काटी। এরপর আমাদের লিস্টে রয়েছে কোক স্টুডিও বাংলার গান মহাজাদু। আমার বন্ধু এই গানটা কি বলবো, সাম্প্রতিক সময়ে প্রচুর পরিমাণে জনপ্রিয়তা, মানে আকাশচুম্বী যেটা বলে। জাদু জানে জাদু জানে জাদু জানে। মাত্র এক মাসে এই গানটি ইউটিউবে 25 মিলিয়নের বেশি মানুষ দেখেছে ও শুনেছে। গানটিতে কণ্ঠ দিয়েছেন বাংলাদেশের হাবিব ওয়াহিদ এবং তাজিকিস্তানের প্রতিভাবান শিল্পী মেহেরনিগরি রুস্তম। তো এবার দেখি, যদি মেহেরনিগরি এই গানটি একদম খালি গলায় অর্থাৎ উইদাউট মিউজিক শুধু নিজের কণ্ঠে গায় তাহলে কেমন শোনাবে। চলুন দেখে আসি। আমার বন্ধু জাদু জানে জাদু জানে। গাইস, এমনিতেই তো বাংলা বলতে কষ্ট হয়, তার ভিতর খালি গলা শুনতে গেলে একটু অন্যরকম লাগবে। তারপরেও আমি বলবো খারাপ না, খুব ভালোই লাগছে। আর কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। এরপর দেখবেন নেহা ভাসিনের জুত্তি মেরি। গানটি মিউজিক ছাড়া কেমন লাগে? টুমক টুমক জানি আমায় দে নাল টুমক টুমক জানি আমায় দে নাল টুমক টুমক জানি আমায় দে নাল টুমক টুমক জানি আমায়। গাইস, মূল গানের সাথে এটা কোনোভাবেই ম্যাচ করছে না। সত্যি কথা বলতে মনে হচ্ছে আগরতলা আর চৌকির তলা সবই যেন অটোটিউনের দয়া দাক্ষিণ্য। এবার চলুন কোক স্টুডিও ভারতের অনুপ জৈনের ভাইরাল গান अर्ज किया है এর রিয়েল ভয়েস শুনে আসি। और ऐसे हम तो तेरे ही गुलाम हैं बादशाह दिल के तेरी बाजी में जो तू चाहे तो। যারা তার গান নিয়মিত শোনেন তারাই জানেন এই মানুষটা কতটা আবেগ আর যত্ন দিয়ে গানে প্রাণ ঢেলে দেন। देखो देखो कैसी बातें यहाँ की। অনেক সফট, যারা শোনে তারা তো অবশ্যই জানেন, একদমই সফট, মানে রিল্যাক্স একটা মুড থাকে গানের ভিতর, অন্যরকম। মানে যারা রক শোনেন তাদের কাছে মনে হবে যে কি শুনলাম ভাই, কিন্তু খুব একটা সফট মিউজিক। है साथ पर है साथ ना भी देखो ना जुल्फों से कैसे जुल्फों से। খালি গলায়ও সেম ইমোশনটা একদম টের পাওয়া যায়। पूछे तू कि तुझ में मैं क्या देखता हूँ
এবার আসছে বাংলাদেশ কাঁপানো ঈশানের গুলবাহার গানটি খালি গলায়। লাল বাজারে গলির মোড়ে পান দোকানের খরিদ্দার বাকেরা লীরা দূরে মে নাম ছিল তার গুলবাহার। গানটা যেমন নামের দিক থেকে সুন্দর, তেমনি লিরিক আর সুরের দিক থেকেও ছিল একদম হৃদয় ছোঁয়া। নাম ছিল তার গুলবাহার, দেখতে ভারী চমৎকার। সবচেয়ে বেশি টিকটকে শোনা যায়, মানে রিলস শর্ট ভিডিওগুলোতে বেশি শোনা যায় এগুলো। একদম ব্যাকগ্রাউন্ড মিউজিকে অথবা কিছু দেখাচ্ছে সেই জায়গায় ওই মিউজিকটা আছে। শুধু মিউজিক নয়, খালি গলাতেও যে ঈশান অনেক কিছু করে দেখাতে পারেন সেটা এই ভার্সনই প্রমাণ। লাল বাজারে গলির মোড়ে পান দোকানের খরিদ্দার। অনলাইনে কেনাকাটা হোক একদমই সহজ এবং সুন্দর এবং ট্রাস্টেড। সেই কারণেই আমরা নিয়ে আসছি মৃদুল রিভিউ এই সাইডে। এই সাইডে যদি আপনারা আসেন তাহলে সবচাইতে কম দামে এবং অফারমূলক প্রোডাক্টগুলো দেখতে পারবেন এবং খুবই কম দামে এবং খুব সহজেই কিন্তু আপনারা এখান থেকে পারচেজ করতে পারবেন। সাইডের জন্য আপনারা কি করবেন, গুগলে যাবেন, গুগলে গিয়ে midulreview.blogspot.com লিখলেও হবে অথবা midulreview.com লিখলেও আপনারা এই সাইটটা পেয়ে যাবেন। অথবা এই মুহূর্তে যে ভিডিও দেখতেছেন সেই ভিডিওর ডেসক্রিপশন অথবা কমেন্ট বক্সে পাবেন। এইখানে যে কোনো একটা প্রোডাক্ট আপনারা চুজ করতে পারেন। ধরেন আমি একটা প্রোডাক্ট এই ডিএসএলআর, এখানে যদি আমরা ঢোকার পর আমি আপনাদেরকে একটু সহজেই দেখাচ্ছি। এখানে আপনারা দাম সবকিছু দেখতে পারবেন, কালার কয়েকটা আছে সেটাও দেখতে পারবেন। বাই নাও এখানে একটু পরে আসতেছি, এখানে আপনারা ডিটেইলস সম্পূর্ণ দেখতে পারবেন একটু নিচেই। তারপর আপনারা আরো সুন্দর ডেসক্রিপশনও দেখতে পাবেন। বাই নাও যে কোনো একটা বাটনে যদি আপনারা ক্লিক করেন এখান থেকে আপনারা আরো বিস্তারিত ভালোভাবে সুন্দরভাবে দেখতে পারবেন। আপনারা এখান থেকে পেমেন্ট অপশনটা পেয়ে যাবেন এবং এখান থেকে পেমেন্ট করলে কিন্তু আপনারা ক্যাশ অন ডেলিভারি এবং আপনারা বিভিন্ন ভাবে কিন্তু এখান থেকে ক্রয় করতে পারবেন। আর হ্যাঁ, এই যে আমাদের সাইডে, এই সাইডে একদমই নতুন, আরো আস্তে আস্তে আপনারা অনেক ধরনের প্রোডাক্ট পাবেন। যত দিন যাবে তত প্রোডাক্ট বাড়বে। এখানে আমরা চেষ্টা করব সকল ধরনের প্রোডাক্ট দেওয়ার এবং আপনারা এখানে ঢুকলেই সকল ধরনের প্রোডাক্ট পাবেন। আপনারা এই সাইডের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম, সবাই সুস্থ থাকেন এবং নিরাপদে শপিং করুন। চালাক চতুর ভঙ্গিমা খাকার সাজি তার বেজায় খুব নাস্তা না বুধ। এরপর দেখবেন জুবিন গার্গের এক বিখ্যাত গান কেমন লাগে শুধু কণ্ঠে। দাপুনতে সারা তুমি নিজকে হাজি কাশি লাগিছে নেখু। রেডিও, বাটন ফোন থেকে সঙ্গীত বাংলা পর্যন্ত আমরা জুবিন গার্গকে শুনেই বড় হয়েছি। কত শুনেছি এইসব গান, কত, মানে বিয়ে বাড়িতে বলেন বা যে কোনো একটা অকেশন, যে কোনো একটা ফাংশন, সব জায়গায়, শপিং মল, রাস্তায়, রোডে ঘাটে, সব জায়গায় শুনছি এইসব গান। মানে শুনতে শুনতে কান ঝালাফালা হয়ে গেছে। রাত ভোর আমি তো প্রেমেরই নীল ইশারাতে। কিন্তু দুঃখের বিষয় তিনি আমাদের মাঝে আর নেই। তবুও তার কণ্ঠ আর গানগুলো তাকে আমাদের হৃদয়ে বাঁচিয়ে রাখবে আজীবন। খুব মর্মান্তিক একটা ঘটনা না? সবাই আসলে কষ্ট পাইছে। হুট করে মানুষ কিভাবে যে মারা যাবে এটা আসলে কেউ কখনো বলতেও পারে না। কেমন একটা দুর্ঘটনা ঘটে গেল। এই গানটা আমার কাছে খুব ভালো লাগে। এবার সাইয়ারা সিনেমার ফাহিম আব্দুল্লাহর খালি গলার গান গানটা প্রথম শুনেই তার কণ্ঠে হারিয়ে গিয়েছিলাম। পরে বড় পর্দায় গান গেয়ে সবাইকে চমকে দিয়েছেন। এবার মিউজিক ছাড়া শুনলে বুঝবেন এই ছেলে শুধু সুরেই না, ট্যালেন্টেও ভরপুর। जो तुझको ना पाऊं बातों में तेरी मैं रातें बिताऊं होठों पे लम्हा लम्हा है यारा तू तो बदला नहीं है। হানি সিং এর র‍্যাপ মিউজিক ছাড়া কেমন লাগে? को थोड़ा राउंड घुमा के अन्ना के जैसा चश्मा लगा के कोकोनट में लस्सी मिला के। সত্যি বলতে গাইজ, হানি সিং এর অরিজিনাল কণ্ঠ সবাইকে একইভাবে টানে না। लिखे जो खत तुझे वो तेरी याद में हजारों रंग के। মিউজিক ছাড়া শুনলে অনেকেই অবাক হয়ে যায়। आ जाओ सारे मूड बना के ऑल द रजनी फैंस डोंट मिस दैट। এইসব গানগুলো গাইস বেশিরভাগই মিউজিকের একটা খেলা থাকে। মিউজিকের খেলাটা এমন ভাবে খেলানো হয়েছে যেটা দর্শকের কাছে আরো বেশি ভালো লাগে। খালি গলা এগুলো তেমন ফিল পাওয়া যায় না, মিউজিকের কারণে আরো বেশি এগুলো ফুটে উঠছে। এটা আমরা বুঝি, সবাই বুঝেন এগুলা। এবার নেহা কক্করের খালি গলার গান। নেহা আপুর ব্যাপারে কি আর বলবো, অটোটিউন না থাকলে হয়তো গুলিস্তানে বসে জয় বাংলা স্লোগান দিতেন। জাস্ট কিডিং গাইজ, ডু নট টেক ইট পার্সোনালি। তো এরপর আমাদের লিস্টে রয়েছেন বিটিএস টিমের জনপ্রিয় সদস্য জাংকুক।
চলুন এবার তার খালি গলায় গাওয়া গান 7 শুনে আসি। আরো একটি বিখ্যাত সোলো গান তার হলো 2022 সালের ফিফা বিশ্বকাপের অফিসিয়াল থিম সং। যাই হোক, যদি আপনি বিটিএস ফ্যান হন তাহলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন। আর সব শেষে ভারতের সবচেয়ে জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং এর খালি গলার গান। এই মানুষটার ইমোশন, হৃদয় আর কষ্ট সবকিছু যেন গানের মধ্যেই থাকে। মিউজিক ছাড়াই যখন গান করেন তখন দুইজন কিংবদন্তি, বাহ ভালো লাগলো দুজনকে দেখে একসাথে। তার কণ্ঠ আপনাকে এক মুহূর্তের জন্য থমকে দেবে। तेरे बिना अब रह नहीं सकते, तेरे बिना क्या वजूद मेरा, तुझसे जुदा अगर हो जाएंगे तो खुद से ही हो जाएंगे जुदा, क्योंकि तुम ही हो। সো গাইজ, এই ছিল আজকের ভিডিওর বিশেষ লুকানো দুনিয়া, অরিজিনাল ভার্সেস রিয়েল ভয়েস। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন, কমেন্টে জানান কোন গায়কের খালি গলার গান শুনে সবচেয়ে অবাক হয়েছেন। আর হ্যাঁ, চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিবেন। তো গাইস, কার কাছে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন। আর আমি যে ভিডিওটা রিয়াকশন করছি সেটা অবশ্যই আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। যে চ্যানেল থেকে আসলে ভিডিওটা রিয়াকশন করছি সেটা হচ্ছে টক্সিক ভিডিও। ধন্যবাদ তাকে, যার কারণে আমরা অনেক কিছু জানতে পারলাম এবং দেখতে পারলাম। কিছু বলার নাই, যার যার মন্তব্য অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, গুড বাই, টাটা।